এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আজ মঙ্গলবার, আজ 12ই নভেম্বর। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ তা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলেই কিন্তু আছড়ে পড়ল। তা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলেই কিন্তু আছড়ে পড়ল গভীর নিম্নচাপ। তারই প্রভাবে কিন্তু এখন চলছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টি। তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু এখন রয়েছে প্রবল মেঘাচ্ছন্ন। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ, অর্থাৎ সুন্দরবন, হলদিবাড়ি এবং কাকদ্বীপ, গঙ্গাসাগর নিয়ে কিন্তু আজকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু আজকে প্রবল মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে কিন্তু কোথাও বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন প্রবল ঝড় বৃষ্টি। তার মধ্যেই রয়েছে চেন্নাই, পুদুচেরি এবং রয়েছে তিরুপতি, এই সর্বত্র এবং অন্ধ্রপ্রদেশের উপকূল নিয়ে কিন্তু এখন চলছে প্রবল ঝড় বৃষ্টি। সঙ্গে কিন্তু প্রবল বজ্রপাতও কিন্তু হচ্ছে, এখন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলেও কিন্তু আগামী 3 দিন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। তার মধ্যেই রয়েছে মুম্বাই, কেরল, কর্ণাটক, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং রয়েছে গোটা শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, এই সর্বত্র জুড়ে কিন্তু আগামী দিনে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কীরকম পরিবর্তন আসবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল বুধবার 13ই নভেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু উত্তরের শীতল হাওয়ার কিন্তু প্রকোপ দেখতে পাওয়া যাবে। উত্তরের শীতল হাওয়ার কারণেই দুই বাংলাতে কিন্তু আবারও তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে। আগামীকাল থেকেই কিন্তু মূলত তাপমাত্রা অনেকটাই কমে যাবে দুই বঙ্গে। আগামীকাল থেকেই আসছে প্রবল শীত এবং জাঁকিয়ে শীত বললেই চলে দুই বাংলার ওপর। আগামীকাল দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা। তো আমরা যদি কুয়াশার মোড়ে যদি চলে যাই, আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ, কুড়িগ্রাম এবং রয়েছে পশ্চিমবঙ্গের মালদার দক্ষিণ বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, খাগড়াছড়ি, টাকনাফ, কুতুমদিয়া, রাজধানী, কক্সবাজার এবং টাকনাফ, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আজওয়াল, শিলাচর, সিলিং, মেঘালয় এবং আসাম নিয়েও কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা। এবং আগামীকাল থেকেই বদলে যাচ্ছে কিন্তু পুরোপুরি আবহাওয়া দুই বাংলার। আগামীকাল থেকেই কিন্তু সেরকমভাবে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আবারও কবে আসছে ঝড় বৃষ্টি দুই বঙ্গে। আমরা লাস্ট আপডেট দিকে এগোবো। লাস্ট আপডেট অর্থাৎ দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসছে দুই বঙ্গে। তো লাস্ট আপডেট অর্থাৎ 21 নভেম্বর বৃহস্পতিবার দিতে যাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আবারও এক নতুন ঘূর্ণাবর্ত, আবারও এক নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক প্রবল ঘূর্ণিঝড়ের সতর্কতা। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আবারও রয়েছে প্রবল ঝড় বৃষ্টি। এটি তৈরি হবে ঠিক 27 নভেম্বর, অর্থাৎ এই মাসের লাস্টের দিকে কিন্তু তৈরি হবে প্রবল ঘূর্ণিঝড়। আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হবে দুই বঙ্গে। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় তৈরি হবার পর এটি আছড়ানোর সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং উড়িষ্যার উপকূলে। তারই প্রভাবে আসছে দুই বঙ্গে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে দক্ষিণ ভারতের সর্বত্রই রয়েছে চরম সতর্কতা। হায়দ্রাবাদ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল নিয়ে কিন্তু চরম সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ এই মাসের লাস্ট থেকেই কিন্তু বোঝা যাবে বঙ্গোপসাগরের যে গভীর ঘূর্ণাবর্ত, অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঙ্গাল রূপ নেবে নতুন ঘূর্ণিঝড়। তারই প্রভাবে দুই বাংলাতে আসছে প্রবল দুর্যোগ। এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে। আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে। সম্পূর্ণ আপডেট দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ আপডেট পাবে তোমরা যদি তো সম্পূর্ণ আপডেট দিতে থাকবো এই ভিডিও তো সম্পূর্ণ আপডেট দিতে থাকবো আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকদিন আপডেট পেতে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে কীরকম তাপমাত্রা আসছে দুই বঙ্গে। তো আগামীকাল দেখে নিচ্ছি প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে শুরু করছে। এবং লাস্ট আপডেট দিকে যদি যাই, লাস্ট আপডেট অর্থাৎ 21 নভেম্বর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি প্রবল তাপমাত্রা কিন্তু কমছে দুই বঙ্গে। দেখতে পাচ্ছি প্রায় 13 থেকে 14 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে দুই বঙ্গে। অর্থাৎ আসছে কিন্তু উত্তরের শীতল হাওয়া। তারই প্রভাবে দুই বাংলাতে কিন্তু জাঁকিয়ে শীত আসছে আগামী দিনে। রয়েছে ত্রিপুরা, আজল, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, শ্রীলঙ্কা,
সিলিং মেঘালয় এবং রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু আগামী দিনে প্রবল শীতের আশঙ্কা রয়েছে। গোটা উত্তর ভারত, মধ্য ভারত এবং রয়েছে গুজরাট বিভাগ নিয়েও কিন্তু আগামী দিনে প্রবল ঠান্ডার আশঙ্কা। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল, তারই প্রভাবে আসছে আবারও দুর্যোগ। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।